হ্যালো बच्चों, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। এনটিএ ফাইনালি আজকেই নিট 2024-এর যে রেজাল্ট সেটা কোনো রকম অ্যানাউন্সমেন্ট ছাড়াই হঠাৎ করে লোকসভা যে নির্বাচনে যে রেজাল্ট বেরোচ্ছে তার মধ্যে চোরের মতো রেজাল্ট অ্যানাউন্স করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা হয়তো অনেকেই জানো, যারা জানো তারা রেজাল্ট তো নিশ্চয়ই দেখেছো, যারা জানো না তাদের জন্য আমি বলে দিই রেজাল্ট আউট হয়েছে। আমার ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল এনটিএর যে লিঙ্ক সেটা আমি দিলাম। তোমরা সেই লিঙ্কটাতে যদি ক্লিক করো একটা এই টাইপের ইন্টারফেস আসবে এবং সেই ইন্টারফেসে তোমরা তোমাদের নিটের যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার হিসাবে সেখানে পুট করে সাবমিট করে দিলেই তোমাদের নিটের রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো তোমরা এটা দেখে নিও। তো আজকে আমার যে ভিডিওটা করার যে মেন উদ্দেশ্য, নিট এক্সামের পরে যখন খবর এলো যে নিটের পেপার লিক হয়েছে, তার ঠিক পরের দিন বিহার পুলিশ 4 জনকে অ্যারেস্ট করলো। তাদের কাছে যে মোবাইলে যে কপি যেটা পাওয়া গেছিল, মোবাইলে কোশ্চেন পেপার এবং অ্যান্সারের যে কপি ধরা পড়েছিল, সেই সময় আমি কিন্তু কন্টিনিউ অনেক ভিডিও রিনিটের জন্য, বিশেষ করে রিনিট চাই, সুপ্রিম কোর্টে কেস, হাইকোর্টে কেস, রিনিট নিয়ে, পেপার লিক নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। আমি জানি না কোনো বাংলা কোনো ইউটিউব চ্যানেল এত ভিডিও পেপার লিক নিয়ে, কোনো হিন্দি চ্যানেলও পেপার লিক নিয়ে এত ভিডিও বানিয়েছে কিনা আমি জানি না। সব ভিডিওগুলো আমার কিন্তু প্লেলিস্টে আছে, তোমরা গিয়ে পরপর দেখতে পারো। যবে থেকে নিট এক্সাম হয়েছে তবে থেকে আমি কন্টিনিউ রিনিটের জন্য কিন্তু ভিডিও করে যাচ্ছি। এবং আমি তখন জানতাম যে শুধুমাত্র বিহারে নয়, শুধুমাত্র দিল্লিতে নয়, নিটের পেপার লিক অল ওভার ইন্ডিয়াতে হয়েছে। কেন? যেহেতু এটা সফট কপি পাওয়া যাচ্ছে ফোনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সর্বত্র পাঠিয়ে দেওয়া যায়, এটা কোনো বড় কাজ নয়। সেই পেপার লিক এবং রিনিট সম্বন্ধে আমি যে ভিডিওগুলো করেছিলাম, তখন আমার ভিডিওর কমেন্ট বক্সে যারা ধরো যে সমস্ত স্টুডেন্ট বা তাদের গার্জিয়ান যারা রয়েছে, যাদের মার্কস 620, 630, 610-এর ওপরে, মানে 600 ওপরে ছিল, যারা শিওর ভেবেছিল যে মেডিকেল কলেজ পাবেই, তারা কিন্তু এসে উল্টোপাল্টা কথা, অনেকে আবার আমাকে এও বলেছে যে আপনি নিজে কোনোদিন নিট ক্র্যাক করেননি, আপনি জ্ঞান দিচ্ছেন না, বিভিন্ন রকম কুরুচিকর কথাবার্তা কিন্তু বলেছে। কেননা তাদের স্টুডেন্টদের তখন 600+ মার্কস ছিল এবং তারা ভেবেছিল তারা গভর্নমেন্টের মেডিকেল কলেজ তো পেয়ে যাবে। এবার কেমন লাগছে নিটের রেজাল্ট আজকে বেরোনোর পর যে মার্কসগুলো এসছে, যে কত মার্কসে কত র্যাঙ্ক, আমি পাশে দিচ্ছি, এখনই তোমরা দেখলে বুঝতে পারবে। এটা পরিষ্কার ইন্ডিকেট করছে নিটের পেপার লিক হয়েছে এবং বড় লেভেলে লিক হয়েছে। এনটিএ পরিষ্কার চোর, এনটিএ চোর। তার কতগুলো প্রমাণ, নাম্বার 1 প্রমাণ, সব কিছু হয়ে যাওয়ার পরেও নতুন করে অ্যাপ্লিকেশন উইন্ডো আবার খুলে দেওয়া। 2, পেপার লিক নিয়ে পুরোপুরি নিশ্চুপ থাকা, কোনো রকম ক্লিয়ারিফিকেশন কিন্তু এনটিএ দেয়নি। 3, চোরের মতো চুপি সারে রেজাল্ট আউট করে দেয়া। 4, ফাইনাল অ্যান্সার কি রিলিজ করে দেয়া, কোনো রকম বোনাস মার্কস না দেয়া। এটাই তো ইন্ডিকেট করছে যে নিট পুরোপুরি এই পেপার লিকের সঙ্গে জড়িত এবং পেপার লিকটা হয়েছে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে, নট শুধু দিল্লি বা বিহারে নয়। কেন বলছি এবার দেখো, তোমাদের একটা আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছি, পাশে দিচ্ছি, তোমরা দেখে নাও, আমি এখান থেকে দেখে বলছি। নিটে AR1 হয়েছে 70 থেকে 75 জন, 720 আউট অফ 720 পেয়েছে। মানে 720 পেলেও সে এইমস দিল্লি পাবে না। এই 720-র জন্য যারা পেয়েছে তাদের প্রত্যেকের ডিটেলসটা আউট করুক না এনটিএ, দেখি। 707 নাম্বার, 707 নাম্বারে তার র্যাঙ্ক হচ্ছে 732, 706 নাম্বারে র্যাঙ্ক হচ্ছে 812, 701-এ র্যাঙ্ক হচ্ছে 1500, 695-তে র্যাঙ্ক হচ্ছে 3082, 691-এ র্যাঙ্ক হচ্ছে 3876, 680-তে র্যাঙ্ক হচ্ছে 8883, 675-এ র্যাঙ্ক হচ্ছে 11655, 648-এ র্যাঙ্ক হচ্ছে 31332, 645-এ 33493, 615-তে 65000।
তার মানে এখান থেকে স্পষ্ট যেটা বোঝা যাচ্ছে যে 648 মানে 650 প্লাস যারা পায়নি তারা কোনো মতেই গভর্নমেন্ট এমবিবিএস পাবে না, স্পষ্ট কথা। তার মানে কাট অফ কি দাঁড়ালো 650 প্লাস। কোনো বছর বিগত নিট জবে থেকে হয়েছে 10 বছর কেন, যত বছরের রেকর্ড ভেঙে দিয়ে 650 প্লাস কাট অফ, জেনারেল কাট অফ অল ইন্ডিয়ার। এটা কি করে হলো? এটা একটা কারণের জন্যই হলো, পেপার লিক। আমি যদি পেপার এবং অ্যান্সার পেয়ে যাই, আগের দিন রাতে পেয়ে যাই, তাহলে আমি তো 720-তে 720 অথবা 720 না হলেও 710, না হলেও 700 তো পাবোই। এই যে স্টুডেন্ট, এই যে কাট অফ 650 প্লাস হচ্ছে, এর একমাত্র কারণ চোর এনটিএ, একমাত্র কারণ পেপার লিক। আমি একদম শিওর এইবার দেখবে যে সমস্ত ছেলেরা, যে সমস্ত গার্জিয়ান বা যে সমস্ত স্টুডেন্ট তখন আমাকে উল্টোপাল্টা বলেছিল বা রিনিট চাই না, আমি তো রিনিটের পক্ষে প্রথম থেকেই ছিলাম, রিনিট চাই না, রিনিট চাই না লাফাচ্ছিল, তাদের অবস্থাটা দেখো এবার, তারাও বলবে রিনিট চাই। সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে, এই জিনিস বরদাস্ত করা যায় না। এনটিএ যে জিনিসটা করছে এটা ছেড়ে দেওয়া যায় না। এটা একটা বিরাট স্ক্যাম, শয়ে শয়ে কোটি টাকার স্ক্যাম। এইরকম কাট অফ, এরকম শকিং রেজাল্ট, চোরের মতো রিলিজ করে দেওয়া রেজাল্ট, যেখানে লোকসভা ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে, তার মধ্যে কোনোদিন এই জিনিস আমরা দেখিনি। প্রথম দিকে এনটিএ কয়েকবার ভালো পেপার কন্ডাক্ট করেছিল, তারপর থেকেই একদম পুরোপুরি। এবং কবে থেকে হয়েছে? জবে থেকে সুপ্রিম কোর্ট এনটিএকে কিছু বলছে না। সুপ্রিম কোর্ট এনটিএ গেলেই সুপ্রিম কোর্ট বলছে এতগুলো ছেলের ভবিষ্যৎ, সুতরাং কিছু করা যাবে না, সারা ভারতে রিনিট করা সম্ভব নয়। এবার কেমন লাগছে? রিনিট তো করা উচিত, আমি বহু ভিডিও করেছি, কেউ করেনি এত ভিডিও। আমার সাবস্ক্রাইবার কম, আমার ভিউ কম, মানুষ জানতে পারেনি। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাতে করে আমারও রিচ কিছুটা বাড়ে। আমি রিনিটের পক্ষে লড়ছি, লড়ে যাব। আমি এখনো আশাবাদী। প্রত্যেকে মিলে ঝাঁপিয়ে পড়ো, যত এডুকেটর আছে, যত কোচিং সেন্টার আছে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো। এনটিএর এই যে 2 নম্বরই, এনটিএর এই যে ফেলিওর, এনটিএর এই যে স্ক্যাম, এটাকে কিন্তু ওপেন করা খুবই দরকার। সুপ্রিম কোর্টের কাছে আমি হাত জোর করে আবেদন করছি, আপনারা ব্যাপারটা একটু ভাবুন। এই জিনিস মেনে নেওয়া যায় না। তো বাচ্চো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমরা নজর রাখো কি করা যায়, আমিও নজর রাখছি। আমি প্রথমে যেমন রিনিটের পক্ষে ছিলাম, এখন রিনিটের পক্ষে আছি। আমি গরিব স্টুডেন্টদের পক্ষে আছি, আমি যারা কষ্ট করে প্রিপারেশন করে সেই স্টুডেন্টদের পক্ষে আমি সবসময় রয়েছি। আমার যেটুকু প্রতিবাদ করার আমি করব। তোমরাও ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো। শেয়ার করলে ভালো হয়, ভিডিওটা অনেকের কাছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো। নিট 2025-এর জন্য মন দিয়ে পড়াশোনা করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। খুব ভালো থেকো।